নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর সেই নতুন বছর উপলক্ষে কিন্তু নতুন একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে জয়পুর স্টাইলে মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে 500 গ্রাম আমি মাটন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওখানে কিন্তু একটা স্পেশাল মশলা আছে, তার জন্য কিন্তু বেশি ভালো লাগে খেতে, সেটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আদা, 2টো কাঁচা লঙ্কা পাকা দেখে, নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি রাঁধুনি। এগুলি একসাথে বেটে নেব। আর এখানে নিয়েছি আদা রসুন, এটাও কিন্তু সব কটা মশলাই কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব। আর এখানে আমি মাটনে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই টক দইটা দিয়ে শুধু মাটনটা মেখে নেব, আর কিছু কিন্তু ব্যবহার করবো না এখানে। এটা কিন্তু ভীষণ জনপ্রিয় জয়পুরের এই রেসিপিটা, কারণ আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে জানতাম না, আর সেখানকার রেস্টুরেন্টের যে মালিক সে বললো এখানকার কলকাতা থেকে এসছেন, এখানকার জনপ্রিয় একটা খাবার খেয়ে যান। তো তখন এই মাটনটা মানে দিয়েছিল, খুব ভালো লেগেছিলো খেতে। আর সেটাই কিন্তু আপনাদের মাঝখানে আমি শেয়ার করছি নতুন বছরে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। ভালোভাবে মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এদিকে মশলাটা বেটে নেব। মশলাটা কিন্তু এই যে শিলনোড়াতে আমি এই যে বেটে নিচ্ছি, আর থেতো করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গোলমরিচটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ লঙ্কার গোলমরিচের ঝালটা অত্যাধিক হয়ে গেলে কিন্তু মাংসটা খাওয়া যাবে না, তাই গোলমরিচটা অতি অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এবার ভালোভাবে বেটে নিচ্ছি। জয়পুরের মাটনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। আমি কিন্তু এই রান্নাটায় কিছুটা উপকরণ চেঞ্জ করেছি, কারণ ওইখানে জনপ্রিয় বলেছিল, ভালো লেগেছিল, কিন্তু অতটা ভালো লাগেনি। যেটা আমি বাড়িতে এসে চেঞ্জ করেছিলাম যেই উপকরণগুলো, তার ফলে কিন্তু অসাধারণ একটা মাটন রান্নার স্বাদ চলে এসেছিল। আর সেটাই আজকে শেয়ার করছি। তার জন্য প্রথমেই এই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। জয়পুরের মাটনটা যখন খেয়েছিলাম তারা কিন্তু আলু ব্যবহার করেনি, আমি একটু আলু দিলাম। আপনারা নাই দিতে পারেন, অনেকের মাটনে আলু খায় না, আমরাও খাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খেয়ে থাকি। আর এরকমভাবেই আমি ঘুরে উঠে তারপরে কিন্তু রান্না করেছিলাম। অনেক উপকরণগুলো খুব ভালো লাগছিল না, এরকম গোটা পেঁয়াজ দিয়েছিল, গোটা রসুন দিয়েছিল, আর আলু দেয়নি। তারপরে দিয়েছিল কাশ্মীরি মির্চি, একদম ভালো লাগছিল না। অনেকের কিন্তু ভালো লাগতেও পারে, তো আমার ভালো লাগেনি বলে আমি এটা চেঞ্জ করে দিলাম, যাতে আপনারা সুন্দরভাবে একটা জয়পুরের রেসিপি আপনাদের বাড়িতে তৈরি করে নতুন বছরে খেতে পারেন। স্বাদটা হবে অতুলনীয়। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, খুব ভালো না, হালকা একটু কালার চলে আসলে তুলে নেবো, কারণ মাংসে আলু বেশি ভাজা হলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই হালকা ভেজে মাংসের আলু সবসময় হালকা ভেজে তারপরে কিন্তু তুলে দিতে হয়। আলুটা কিন্তু এরকমভাবে কেটেছি আমি, আজকে কিন্তু গোল গোল করে কাটিনি, একটু লম্বা করে কেটে নিয়েছি, লম্বা করে মাছটা থেকে ভালো করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এখানে কিছুটা গোটা মশলা ব্যবহার করব, দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 2টো ছোটো সাইজের তেজপাতা, কিছুটা গোটা জিরে, কিছুটা গোলমরিচ, আর কিছুটা ধনে গোটা। এরকমভাবেই কিন্তু জয়পুরে মাটন রান্নাটা ছিল, কারণ যখন খাচ্ছিলাম তখন কিন্তু গোটাই সব মুখে পড়ছিল। ভালোভাবে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে মাটন, দই দিয়ে যে মেখে রেখেছিলাম সেই মাটন দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো মশলা মানে জিরে, মিট মশলা বা লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটা কিন্তু
ব্যবহার করা যাবে না, কারণ এখানে গোলমরিচ, কাঁচা লঙ্কা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। কাসুরি মেথি দিই না এই কারণে, কারণ যখন এই মাটনটা ভাত দিয়ে খাওয়া হবে তখন কিন্তু ভালো লাগবে না। কাসুরি মেথি দেওয়ার ফলে রুটি, পরোটা, নানের সাথেই ভালো লাগে খেতে। আপনাদের যদি মনে হয় আপনারা দিতে পারেন, অনেকে পছন্দ করে থাকে, তো আমার পরিবার পছন্দ করে না বলে আমি এটা দিলাম না, অনেকটাই চেঞ্জ করে দিয়েছি উপকরণ, আগেই বলেছি। মাটন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে, আমি যেহেতু টক দই মাখিয়ে রেখেছিলাম সেই কারণে অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এই টক দই দেওয়ার ফলে মাটনটা কিন্তু খুব নরম হবে আর খেতেও ভালো লাগবে। আজকে কিন্তু কড়াই দিয়ে রান্না করব, কোনো প্রেশার কুকারে আমি মাটনটা রান্না করব না। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমি শিলনোড়ায় যে রেখে দিচ্ছি সব বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ, লঙ্কা, রাঁধুনি সব একবারে দিয়ে দিলাম। দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নতুন বছরে কালারফুল না হলে কিন্তু অনেকেই পছন্দ করে না মানে খেতে। দিয়ে দিচ্ছি একটু চিনি, এটা কিন্তু দিলে তার ব্যালেন্সটা খুব ভালো রাখবে মাংসের। ভালোভাবে এবার কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বছরে একবার এরকম নতুন রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালোভাবে হাই আছে কষিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু কালার চলে এসেছে, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখে কিন্তু মনে হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটাই বাকি। মাটন যেহেতু প্রচুর পরিমাণে শক্ত, সে কারণে একটু সময় নিয়ে রান্না করতে হবে। যত সময় নিয়ে রান্না করা যাবে মনোযোগ দিয়ে, ততই কিন্তু রান্নার টেস্টফুল হবে। আর সবথেকে বড় কথা হলো, যত সুন্দরভাবে মশলা বাটা হবে তার টেস্ট কিন্তু অসাধারণ আসবে। অনেকেই জানে না, অনেকেই একটু মশলা বেটেই সেটাই দিয়ে দেয় যে কোনো ঝোলে বা সবজিতে। ওরকম করে আপনারা করবেন না, আপনারা মিহিনভাবে পাটায় শিলনোড়ায় বেটে নেবেন। আর শিলনোড়ার মশলাও কিন্তু স্বাদ খুব সুন্দর আসে, যেটা মিক্সিতে করলে আসে না। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। অনবরত কিন্তু এবার খুঁটে দিয়ে নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে। যেহেতু অনেকটা পরিমাণে কিন্তু যে ঝোল ঝোল ভাব ছিল সেটা ফুটে এসেছে, অনবরত নাড়িয়ে নিচ্ছি খুঁটির মাধ্যমে। সুন্দরভাবে কিন্তু মাটনটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। পয়লা বৈশাখের দিন কিন্তু এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আপনারা বানিয়ে নিতে পারেন। বছরটার প্রথমেই সুন্দর একটা রেসিপি দিয়ে শুরু হলে সারা বছরই অন্তত ভালো যায়। ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম লো করে দিচ্ছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 40 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম, নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখিয়ে দিচ্ছি মাটনটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। ধরলে কিন্তু গলে যাচ্ছে, যেহেতু টক দই ব্যবহার করেছি তাতে কিন্তু নরম হয়। আর 40 মিনিট মানে একদম লো আছে রান্না করে নিয়েছি। আপনারা যদি এর থেকেও আর একটু ঘন করতে চান ঘন রাখতে পারেন, কারণ যেহেতু আমাদের পরিবার দুপুরবেলা ভাত দিয়ে খাবে সেই কারণে একটু হালকা ঝোল ঝোল রাখলাম।
হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন নতুন বছরের এরকম রেসিপি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।